নিজের সবজি ক্ষেত থেকে সবজি তোলার মজাই আলাদা। হ্যালো গাইস, ইটস মি তানবীর মাহমুদ। ওয়েলকাম টু তানবীরস ওয়ার্ল্ড পেজ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। কিছুদিন ধরে আমি ফসলি জমি প্রস্তুত করতেছিলাম, কিছু সবজি গাছের চারা রোপণ করব। শীতকালীন যে সকল সবজি পাওয়া যায় ওই সবজিগুলো আমি এখানে রোপণ করব ইনশাআল্লাহ। আর সেই জন্য আমি মাটি খনন করে মাটিগুলোকে একদম পরিপূর্ণ গুঁড়া করে তারপর পানি দিচ্ছিলাম, কারণ এগুলোতে বীজ রোপণ করা হয়ে গিয়েছিল। এভাবে আমি প্রস্তুত করে ফেললাম ফসলি জমি। সবজি গাছের বীজ রোপণ করার পর 15 দিন পর আমার সবজি ক্ষেতের অবস্থা এই রকম হয়েছে। আলহামদুলিল্লাহ, সবগুলা একদম পরিপূর্ণ সুন্দরভাবে সবজির ফলন হয়েছে। সবগুলা আইলের মধ্যে লাল শাক, এরপর হচ্ছে মায়রার শাক, এরপর হচ্ছে ধনের যে বীজগুলো রয়েছে, এই সকল বীজগুলো আমি এখানে রোপণ করছিলাম। আর আলহামদুলিল্লাহ আমার সবগুলা মোটামুটি ফসল হয়েছে। ধনিয়া পাতার সাইজগুলো এখনো তুলনামূলক ছোট, কিছুদিন পর এগুলো খাওয়ার উপযোগী হবে। আর আলহামদুলিল্লাহ আমার লাল শাকের সাইজ মোটামুটি ভালো হয়েছে। এগুলো এখন অনায়াসে তুলে ফেলা যাবে। আর আজকে আমি কিছু লাল শাক তুলে ফেলবো। বিসমিল্লাহ বলে আমি লাল শাক তোলা শুরু করে দিয়েছি, কারণ আজকে বাসায় লাল শাক রান্না হবে। নিজের সবজি ক্ষেত থেকে লাল শাক তোলার মজাই আলাদা যদি আপনি কষ্ট করে থাকেন। আর ওই শাকটা যখন আপনি খেতে পারতেছেন, এটার আসলে অনুভূতি একদম অন্যরকম। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি অনেকগুলো লাল শাক তুলে ফেললাম। আজকের মতো আমি আমার সবজি ক্ষেত থেকে এতটুকু লাল শাক তুলেছি, আর তুলবো না, কারণ এর থেকে বেশি খাওয়া আসলে সম্ভব না। আমরা যতগুলা খাইতে পারবো ততগুলা ক্ষেত থেকে তুলে ফেলেছি। দেখুন এক একটা লাল শাকের যে সাইজ, খুবই সুন্দর লাগতেছে নিজের ক্ষেতের লাল শাকগুলো। এখন আমি লাল শাকগুলো পুকুর পাড়ে নিয়ে এসেছি। এখানে আমি এগুলা ওয়াশ করে ফেলবো, কারণ ক্ষেতের মধ্যে এখানে অনেক রকমের পোকামাকড় ছিল এবং মাটি লেগেছিল, যার জন্য এগুলো সুন্দর করে আমি ওয়াশ করে নিব। সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি যাতে কোনো রকম কোনো ময়লা বা পোকামাকড় না থাকে, সেদিকে খুব ভালো করে লক্ষ্য রাখতেছি। আলহামদুলিল্লাহ শাকগুলো একদম পরিপূর্ণ পরিষ্কার হয়ে গিয়েছে, এখন খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।